যেমন সারদার পর এবারে রোজভ্যালি কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই আরো এক তৃণমূল সাংসদ তিনি এই রাডারে, সিবিআই এর স্ক্যানারে এক মহিলা সাংসদ গৌতম কুণ্ডুর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে ওই সাংসদের বিরুদ্ধে এবং খুব শিগগিরই তাকে তলব করা হবে বলে সিবিআই সূত্রে খবর। বিস্তারিত তথ্য জানাবেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, দেখো, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা, সিবিআই এর গোয়েন্দারা। যেটা সিবিআই সূত্রের খবর যে রোজভ্যালি কাণ্ডে তারা তদন্ত করতে গিয়ে জানতে পারছেন যে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে কিন্তু আরো এক তৃণমূল সাংসদের কানেকশন পাওয়া গেল, এক মহিলা তৃণমূল সাংসদের কানেকশন পাওয়া গেল। এবং অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য যেটা সিবিআই পেয়েছে তা হলো যে তাপস পাল, ইতিমধ্যেই রোজভ্যালি কাণ্ডে যাকে গ্রেফতার করা হয়েছে, সেই তাপস পালের সঙ্গে একই সঙ্গে সাথে কিন্তু তিনি গিয়েছিলেন গৌতম কুণ্ডুর কাছে, গৌতম কুণ্ডুর বাড়িতে গিয়েছিলেন এবং গৌতম কুণ্ডুর বাড়িতে গিয়ে সেখান থেকে তিনি নগদে টাকা নিয়েছেন, কয়েক কোটি টাকা নিয়েছেন তাপস পালের সঙ্গে গিয়ে মহিলা সাংসদ রোজভ্যালি গৌতম কুণ্ডুর কাছ থেকে। এবং এই তথ্য পাওয়ার পরেই কিন্তু বিভিন্নভাবে তদন্ত করছিল সিবিআই এবং সেক্ষেত্রে তাপস পালকে হেফাজতে পাওয়ার পর গতকাল রাতেই তাকে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের কিন্তু এই প্রশ্নটি আছে যে ওই মহিলা সাংসদকে নিয়ে তাপস পাল কেন গিয়েছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বাড়িতে, সেখান থেকে তিনি কত টাকা নিয়েছিলেন এবং সেক্ষেত্রে ওই মহিলা সাংসদের ভূমিকা কি রয়েছে। কারণ তাপস পালের সঙ্গে একটা কানেকশন তো আগেই পাওয়া গিয়েছিল রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে, কিন্তু সেক্ষেত্রে সেই মহিলা সাংসদ যে তাপস পালের সঙ্গে গিয়েছিলেন রোজভ্যালির কর্ণধারের বাড়িতে, তার কি ভূমিকা ছিল? কোন রকম ভাবে পলিটিক্যাল বা তিনি কি তার নিজের ব্র্যান্ড নেই, তিনি কি নিজের ইমেজকে কি রকম ভাবে ব্যবহার করতে চেয়েছিলেন রোজভ্যালির ব্যবসার জন্য বা তার কর্ণধার গৌতম কুণ্ডুকে, এই সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশ্যই সেক্ষেত্রে তাপস পাল কিন্তু জিজ্ঞাসাবাদের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ সূত্র ইতিমধ্যেই দিয়েছেন বলে আমরা জানতে পারছি। এবং যেটা আরো সিবিআই সূত্রে খবর যে রোজভ্যালি কাণ্ডে যেহেতু তাপস পালকে গ্রেফতার করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু ওই মহিলা সাংসদ তাকেও তলব করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে, তাকেও কিন্তু ডেকে পাঠানো হবে সিবিআই দপ্তর এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করবেন যে কেন তাপস পালের সঙ্গে তিনি রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বাড়িতে গেছিলেন, সেখান থেকে যেটা অভিযোগ বা যেটা সিবিআই জানতে পারছে যে কয়েক কোটি টাকা তিনি নিয়েছিলেন। বিক্রম, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো। আরো একটি বিষয়ে দর্শকদের জানিয়ে রাখি যে সিবিআই এর কাছে ফের সময় চেয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাকে সিবিআই দপ্তরে যাওয়ার জন্য জানানো হয়েছে সিবিআই এর তরফে, কিন্তু তিনি যেটা জানিয়েছেন যে তিনি 3 তারিখে যেতে চান না এবং যেহেতু তাকে 3 তারিখে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং শেষে এটাই তার শেষ নোটিশ। 18 জানুয়ারি পরে সিবিআই দপ্তরে যেতে চেয়ে একাধিকবার সিবিআই আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ নিয়েও জানাবেন আমাদের প্রতিনিধি বিক্রম। সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে আবেদন, সেটা কি সিবিআই এর কাছে গ্রাহ্য হচ্ছে? দেখো, সিবিআই ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে বন্দ্যোপাধ্যায়ের প্রথম দুটো নোটিশ কিন্তু ছিলেন তিনি আছেন। প্রথম নোটিশের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে নির্দেশনা আছে সেখানে সিবিআই তথ্যবার অধিষ্ঠান পাওয়ার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় নোটিশ পাঠায়, সেখানেও কিন্তু দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আসেননি। এরপর কিন্তু তৃতীয় নোটিশ পাঠানো হয় এবং আলোচনার মাধ্যমে এটা স্থির হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সিবিআই আধিকারিকরা আলোচনা করে ঠিক করেন যে আগামী 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিও কমপ্লেক্সে যাবেন, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু হঠাৎ করেই সমস্ত কিছুটা চেঞ্জ হয়ে গেল। আর গতকাল যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সিবিআই দপ্তরে বারবার করে ফোন করেন এবং তিনি বারবার করে আবেদন জানাচ্ছেন সিবিআই আধিকারিকদের কাছে যে তিনি আগামী 3 তারিখ আসতে পারবেন না সিবিআই দপ্তরে, তার আরো সময় চাই, তার আরো বিস্তৃত সময় চাই, কারণ তার কিছু কাজ রয়েছে, তার কিছু সমস্যা রয়েছে, সেটা তার সময় চাই। সেক্ষেত্রে তিনি যেটা জানিয়েছেন যে 18 তারিখের পর তিনি যেতে পারবেন, তিনি যে কোনো দিন যেতে পারবেন, আপাততভাবে 3 তারিখ তিনি যেতে পারবেন না। সেক্ষেত্রে সিবিআই যেটা জানাচ্ছে, যেটা সিবিআই সূত্রের খবর, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম ভাবে তাকে আর সময় দেওয়া যাবে না, আগামী 3 তারিখেই তাকে আসতে হবে। 3 তারিখে সিবিআই দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তিনি না আসেন তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ সিবিআই তরফে নেওয়া হবে এবং অন্য কোনো ব্যবস্থা সিবিআই আধিকারিকরা নেবেন, যেমনটা তারা আগেই আভাস দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি তিনি তৃতীয় নোটিশ ভায়োলেশন করেন। ধন্যবাদ বিক্রম।